Hi, this is Walid and welcome to Edobora. তো আজকে আমরা ফিজিক্সের এই সৃজনশীলটি সমাধান করব। তো এটা কোন নম্বরে বলা হয়েছে শব্দের তীব্রতা কাকে বলে। আমরা এখানে দেখছি যে শব্দ তরঙ্গের গতিপথের সাথে লম্বভাবে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। শব্দের তীব্রতা শব্দ তরঙ্গের গতিপথের সাথে লম্বভাবে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। খ নম্বরে বলা হয়েছে মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয়, ব্যাখ্যা করো। মানে ঘনত্বের সাথে মাধ্যমের শব্দের বেগ এটার সম্পর্ক। তো আমরা লিখবো যে ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয়, কারণ কোন মাধ্যমের যেমন কঠিন পদার্থ কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং স্থিতিস্থাপকতা অনেক বেশি হয়, শব্দের বেগের উপর ঘনত্বের চেয়ে এই স্থিতিস্থাপকতার প্রভাব বেশি কার্যকর হয়। কণাগুলো একটি কম্পন অন্যটিতে খুব দ্রুত সঞ্চারিত করতে পারে, যেমন ঘনত্ব ও স্থিতিস্থাপকতা বেশি থাকার কারণে বায়ুর চেয়ে লোহা শব্দের বেগ অনেক বেশি হয়। লোহায় শব্দের বেগ মানে বায়ুতে যদি গ্যাসীয় পদার্থে যদি কণাগুলো এইভাবে থাকে, কঠিন পদার্থে থাকবে এইভাবে, মানে খুব কাছাকাছি থাকবে। এজন্য যে ঘনত্ব বেশি থাকায় শব্দ সহজে মানে কম্পন স্থানান্তরিত করতে পারে। এজন্য মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয়। তো আমরা এইভাবে সাজিয়ে লিখবো। এখন গ নম্বরে বলা হয়েছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা গ নম্বর লিখবো। এখানে উদ্দীপকে বলা হয়েছে শাফির একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করলো এবং 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেল। এগুলো আমাদের লাগবে না, এগুলো এইটার জন্য, গ নম্বরের জন্য। এরপর সে ভবনের আমরা এখান থেকে শুধু এই 1500 হার্জ এবং 30 ডিগ্রি সেলসিয়াস এই ডাটাটি নেব। এখানে ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের শব্দের কম্পাঙ্ক 1500 হার্জ। তো এখন আমরা প্রথমে যে একটা সূত্র জানি এটি লিখব। এখানে আমরা জানি কি লিখব, আমরা জানি b2 by b1 root over t2 by t1। তো এরপর আমরা এখানে যদি আমরা লিখি যে দেওয়া আছে কি, এখানে আমরা জানি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ v1 = 330 মিটার পার সেকেন্ড। এটা তো আমরা জানি। এখন লিখব যে তাপমাত্রা আমরা T1 যদি 0 ডিগ্রি সেলসিয়াস দেই, এখানে তো তাপমাত্রা দেওয়া হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে যদি আমরা কেলভিন এককে নেই তাহলে হবে 273 কেলভিন। এখন আমরা T2 এখন 273 এর সাথে এই যে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা যোগ দেব। 30 ডিগ্রি তো 273 কেলভিন, এখানে হবে 303 কেলভিন। তো আমরা T1 পেলাম, T2 পেলাম। এখন আমরা B2 নির্ণয় করব। B2 = what? তো এখন আমরা যদি এখানে B2 থাকে, এই যে B1 এটা এইদিকে ভাগ সম্পর্কে আছে, এইদিকে গেলে গুণ হয়ে যাবে। এখন আমরা লিখব T2 by T1 into B1। এখন আমরা মান বসাবো। B2 = T2 এর মান আমরা পেয়েছি 303 বাই T1 এর মান পেয়েছি T1 273 into B1 আমরা পেয়েছি 330। এখন যদি আমরা এইটুকু ক্যালকুলেটরে তুলি তাহলে আমরা পাবো যে 347.5
65 347 346 না 47.65 মিটার পার সেকেন্ড। তো যখন আমরা b2 এর মান পেয়ে গেলাম, এখন যে আমরা বলা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা জানি b ইকুয়াল, এখানে আমরা লিখব যে আমরা জানি হলো গিয়ে b ইকুয়াল f ল্যামডা। তো এইটা যদি আমরা এদিকে আনি f ল্যামডা ইকুয়াল b, তো এই তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল আমরা লিখব যে b বাই f। এখন আমরা b এর মান তো আমরা নির্ণয় করলাম 347.65। আবার এখানে আমাদের f এর মান দেওয়া হয়েছে 1500 হার্টজ। আমরা 1500 হার্টজ লিখব, 1500। এখানে আমরা লিখতে পারি যে f ইকুয়াল 1500 হার্টজ। এখন যদি আমরা এইগুলা ক্যালকুলেটরে বসাই 347.65 কে 1500 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 0.23 তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। তো এইটাই হলো গিয়ে আমাদের 2 নম্বরের आंसर। তো 2 নম্বরে আমরা প্রথমে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ আমরা জানি 230 মিটার পার সেকেন্ড। তারপর আমরা তাপমাত্রা T1 ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস কে আমরা কেলভিন এককে নিলে হবে 273। তারপর T2 কে আমরা যদি 273, আর এখানে তো বলা হয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা 273 এর সাথে 30 ডিগ্রি আমরা যোগ করব, তাহলে আমরা পাবো 303 কেলভিন। তারপর B2 আমরা নির্ণয় করব, B2 সূত্র, এই সূত্র দিয়ে আমরা B2 নির্ণয় করে তারপর যে তরঙ্গ দৈর্ঘ্যের b ইকুয়াল f ল্যামডা থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো 0.23 মিটার। তো এখন আমরা এর পরের প্রশ্নটি সমাধান করব। তো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে দৌড়ে এসে উক্ত স্থানে শাফিন পুনরায় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে বলা হয়েছে যে শাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করলো, 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেল। তো আমরা এখানে শাফিনকে এখানে শাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করলো এবং এইটা 0.5 সেকেন্ড পর শুনতে পেল। আমরা এখান থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। আমরা জানি দূরত্ব 2d ইকুয়াল bd। এখানে 2d হবে কারণ শব্দ একবার এখানে প্রতিফলিত হয়ে আবার তার কানে আসছে, এজন্য দূরত্ব দুইবার হবে 2d ইকুয়াল bd। এখানে যদি d একটু এইদিকে গুণ সম্পর্ক আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে। এখন আমরা গহতে আমরা বেগ পেয়েছিলাম 347.65। গহতে আমরা বেগ পেয়েছিলাম 347.65 এবং সময় তো দেওয়া আছে 0.5/2। এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে আমরা এটা পাবো 83.91912 83.913 মিটার। আমরা দূরত্ব পেলাম এখান থেকে শাফিনের দূরত্ব 83.913 মিটার। এরপরে বলা হয়েছে যে এরপর সে ভবনের দিকে 7 সেকেন্ড সময় ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে পুনরায় শব্দ উৎপন্ন করবে। সে এইদিকে 7 সেকেন্ড সময় ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে পুনরায় শব্দ উৎপন্ন করেছে। তো আমরা এখান থেকে যে আমরা লিখতে পারি যে s ইকুয়াল bd। এখানে তার বেগ ছিল যে 10 মিটার পার সেকেন্ড, আর সময় ছিল যে 7 সেকেন্ড। এখানে আমরা পাবো 70 মিটার।
তারপরে আমরা যে সময় নির্ণয় করব, যে এখান থেকে 70 মিটার ধরে এসে শব্দ উৎপন্ন করেছে। আমরা যদি এখানে 70 মিটার ধরি, 70 মিটার, এখানে যদি ধরি 70 মিটার, এখানে 70 মিটার, তাহলে এই স্থানের দূরত্ব আমরা নির্ণয় করব। এই স্থানের দূরত্ব হবে গিয়ে এই যে 86.913 থেকে আমরা যদি 70 বিয়োগ দিই, 86.913 থেকে যদি আমরা 70 বিয়োগ দিই, তাহলে আমরা পাবো এই স্থানের দূরত্ব পাবো, এই স্থানের দূরত্ব পাবো আমরা 60.912, 60.913, 16.913 মিটার। তো আমরা এই জায়গার শব্দ আমরা পেয়ে গেলাম। তো এই যে আমি যদি চিত্রটা স্পষ্ট করে রাখি, এই যে সাথী সে শব্দ উৎপন্ন করেছে 0.5 মিটার পার সেকেন্ড, 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেয়েছে, এবং এই সম্পূর্ণ স্থানের দূরত্ব, হলো গিয়ে সম্পূর্ণ স্থানের দূরত্ব আমরা পেলাম 86.913। এখন আমরা পেলাম যে এইখানে গিয়ে শব্দ উৎপন্ন করেছে 70 মিটার দূরে, তাহলে এই স্থানের দূরত্ব হবে 86.913 মাইনাস 70, তাহলে এটা পাবো আমরা 16.913। তো আমরা এখন লিখবো যে 2d ইকুয়াল, পুনরায় লিখবো যে 2d, এখন 2d ইকুয়াল bt, এই যে bt এদিকে আসবে আর 2d এদিকে যাবে, তখন আমরা কি নির্ণয় করব, তাহলে k ইকুয়াল 2d বাই b। এখন 2d বাই b, এখন আমরা মান বসাবো, 2 ইনটু d এর মান পেয়েছি 16.913 ভাগ b এর মান পেয়েছি 347.65। তো আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা এটার মান পাবো 0.09 সেকেন্ড, 0.09 সেকেন্ড, 0.09 সেকেন্ড। তো আমরা জানি যে কোন স্থান থেকে যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে তার ন্যূনতম সময় হলো গিয়ে 0.1 সেকেন্ড। ন্যূনতম সময় হলো গিয়ে আমরা যদি এই জায়গায় প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে আমাদের ন্যূনতম সময় হবে 0.1 সেকেন্ড। এখানে যে 0.09 সেকেন্ড, এইটা 0.1 সেকেন্ডের চেয়ে ছোট, তাহলে আমরা এখানে লিখতে পারি 0. এখানে লিখে দিই এইটা স্মলার দেন 0.1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 0.1 সেকেন্ড থেকে ছোট হওয়ায় সময়টি শব্দটি শুনতে পাবে না। তাহলে সুতরাং দৌড়ে এসে উক্ত স্থানে সাফিল পুনরায় প্রতিধ্বনি শুনতে পাবে না। প্রতিধ্বনি শুনতে পাবে না। এটি ছিল আমাদের 2 নম্বরের সমাধান। তারা প্রথমে যে দূরত্ব 2d ইকুয়াল bt থেকে দূরত্ব নির্ণয় করব। দূরত্ব d ইকুয়াল আমরা পাবো 86.913 মিটার। তারপর আমরা যে 7 সেকেন্ড সময় ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে যে দৌড়ে গিয়েছিল, সেই s ইকুয়াল bt সূত্র দিয়ে সে কতবার দৌড়ে গিয়েছে তা নির্ণয় করব 70 মিটার। তারপর আবার আমরা পুনরায় 2d ইকুয়াল bt এই সূত্র দিয়ে এখানে t এর মান নির্ণয় করব। t এর মান আমরা পাবো 0.9 সেকেন্ড, যা 0.1 সেকেন্ড থেকে ছোট, স্মলার দেন 0.1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে প্রতিধ্বনি শুনতে পাবে না। তো এই ছিল আজকে আমাদের ফিজিক্সের সৃজনশীল সমাধান। তো দেখা হবে পরবর্তী ক্লাসে।